জোর করে বাড়ির সামনের রাস্তা বন্ধ করে দিলে আপনি কি করবেন? এখন এইটি হচ্ছে সরকারি রাস্তা, আর এইগুলো ব্যক্তি মালিকানা প্রতিবেশীর প্লট। 3টা প্লট পরে আপনার বাড়ি। আপনি তাদের প্লটের অংশের সামন দিয়ে সরকারি রাস্তায় যাতায়াত করেন। এখন দীর্ঘদিন থেকে আপনি বাড়ি করে আছেন এই 14 দাগটিতে। এখন প্রতিবেশীর বাড়ি সামন দিয়ে বা অন্য প্লটের সামন দিয়ে আপনার রাস্তাটি ছিল ব্যক্তিগত মালিকানাধীন, তারা আর যেতে দিচ্ছে না। সেক্ষেত্রে আপনার করণীয়, সর্বপ্রথম তাদের সঙ্গে স্থানীয়ভাবে আপনি চেষ্টা করবেন যেন ওই রাস্তাটি আপনি ব্যবহার করতে পারেন। কোনো ক্রমে যদি তারা রাজি না হয় তাহলে আপনি কি করবেন? এই সরকারি রাস্তা থেকে এই পর্যন্ত আপনাকে অবশ্যই আসতে হবে এবং আপনার বিকল্প কোনো রাস্তা নাই এই জায়গা পর্যন্ত আসতে। অন্যের জমি দিয়ে আপনাকে আসতে হয়। তখন আপনি জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারির কার্যবিধির 133 ধারায় মামলা করবেন। মামলা করলে বিজ্ঞ নির্বাহী আদালত তখন এসিলেন এবং ওসি তদন্তকে নির্দেশ প্রদান করবেন যে বাড়ি থেকে তার সরকারি রাস্তা পর্যন্ত যাওয়ার বিকল্প কোনো রাস্তা আছে কি না এবং ওই রাস্তাটি কেন বন্ধ হয়েছে। তখন তদন্ত প্রতিবেদন যখন জমা দিবে যে বাড়ি থেকে সরকারি রাস্তা পর্যন্ত যাওয়ার কোনো রাস্তা নেই, অন্যের দাগ বা জমি দিয়ে যেতে হয়। তখন যদি বিকল্প কোনো ওয়ে না থাকে, যদি এই দিক রাস্তা থাকতো তাহলে আপনাকে এই দিকেই তখন বের হয়ে যাওয়ার জন্য বলতে পারতো, কিন্তু যেহেতু কোনো সাইডে আর রাস্তা নাই সেহেতু আইন আপনার পক্ষে থাকবে। কখনোই কোনো ব্যক্তি কারো রাস্তা বন্ধ করতে পারবে না। বিজ্ঞ আদালত তখন রায় দিয়ে দিবে যে আপনার বাড়ি থেকে সরকারি রাস্তা পর্যন্ত পূর্বের ন্যায় আপনি যাতায়াত করতে পারবেন নির্দ্বিধায়। কোনো সমস্যা যদি করে তখন আদালত তাকে নির্দেশ প্রদান করবে যেন সে কখনো বাধা না দেয়। আর যদি কথা না শোনে তখন আদালত অমান্যর দায়ে তার মামলা বা জরিমানা হতে পারে। তাই আপনারা কখনো কারো রাস্তা বন্ধ করবেন না, এটি আইনে দণ্ডনীয় অপরাধ। আমি আপনাদের সঙ্গে ছিলাম আতিক হাসান মণ্ডল লেবু, সিভিল কোর্ট কমিশনার, জেলা ও দায়রা জজ আদালত গাইবান্ধা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।